আসসালামু আলাইকুম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে 24। নিশ্চয় মহিলা তার বিষয়ে চিন্তা করিয়াছিল, সেও মহিলার বিষয়ে চিন্তা করত, যদি না সে স্বীয় পালনকর্তার মহিমা অবলম্বন করত। এমনইভাবে হইয়াছে যাতে আমি তার কাছে থেকে মন্দ বিষয় ও নির্লজ্জ বিষয় সরিয়ে দিই। নিশ্চয় সে আমার মনোনীত বান্দাদের একজন। 25। তারা উভয় ছুটে দরজার দিকে গেল এবং মহিলা ইউসুফের জামা পেছন দিক থেকে ছিঁড়ে ফেলল। উভয়ে মহিলার স্বামীকে দরজার কাছে পেল। মহিলা বলল, যে ব্যক্তি তোমার পরিজনের সাথে কুকর্মের ইচ্ছা করে তাকে কারাগারে পাঠানো অথবা অন্য কোনো যন্ত্রদায়ক শাস্তি দেওয়া ছাড়া তার আর কী শাস্তি হতে পারে। 26। ইউসুফ আলাইসাল্লাম বললেন, সেই আমাকে আত্মসংবরণ না করতে ফুসলে আছে। মহিলার পরিবারের জন্য সাক্ষী সাক্ষ্য দিল, যদি তার জামা সামনের দিক থেকে ছিন্ন থাকে তবে মহিলা সত্যবাদিনী এবং সে মিথ্যাবাদী। 27। এবং যদি তার জামা পিছনের দিক থেকে ছিন্ন থাকে তবে মহিলা মিথ্যাবাদিনী এবং সে সত্যবাদী। 28। অতঃপর গৃহস্বামী যখন দেখলো তার জামা পেছন দিক থেকে ছিন্ন, তখন সে বলল, নিশ্চয় এটা তোমার ছলনা। নিঃসন্দেহে তোমাদের ছলনা খুবই মারাত্মক। 29। ইউসুফ এই প্রসঙ্গ স্যার আর এ নারী এই পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো, নিঃসন্দেহে তুমি পাপাচারিণী। 4 রুকু। 30। নগরে মহিলারা বলাবলি করতে লাগলো, আজিজের স্ত্রী স্বীয় গোলামকে কুমতলব চরিতার্থ করার জন্য ফুসলায়, সে তার প্রেমে উন্মত্ত হইয়া গেছে, আমরা তো তাকে প্রকাশ্য ভ্রান্তিতে দেখতে পাচ্ছি। 31। যখন সে তাদের চক্রান্ত শুনল তখন তাদেরকে ডেকে পাঠালো এবং তাদের জন্য একটি ভোজসভার আয়োজন করলো। সে তাদের প্রত্যেককে একটি ছুটি দিয়ে বলল, ইউসুফ এদের সামনে চলে আসো। যখন তারা তাকে দেখল হতভম্ব হইয়া গেল এবং এবং আপন হাত কেটে ফেলল। তারা বলল, কখনোই নয়, এই ব্যক্তি মানব নয়, এ তো কোনো মহান ফেরেশতা। 32। মহিলা বলল, ওই ব্যক্তি যার জন্য তোমরা আমাকে ভর্ৎসনা করিয়াছিলে, আমি ওরই মন জয় করতে চেয়েছিলাম, কিন্তু সে নিজেকে নিবৃত্ত রেখেছে। আর আমি যা আদেশ দেই সে যদি তা না করে তবে অবশ্যই সে কারাগারে প্রেরিত হবে এবং লাঞ্ছিত হবে। 33। ইউসুফ বলল, হে পালনকর্তা, তারা আমাকে যে কাজের দিকে আহ্বান করে তার চাইতে আমি কারাগারই পছন্দ করি। টিকা। আজিজে মিশরের স্ত্রী জুলাইখা যখন হযরত ইউসুফকে নিজের দিকে আকৃষ্ট করে টানাটানি করতে লাগলো, তখন তিনি তার থেকে ছুটে দরজার দিকে দৌড় দিলেন। দরজার কাছে যেতেই দরজা খুলে গেল। এদিকে তাকে ধরার জন্য জুলাইখা পেছনে পেছনে দৌড়াচ্ছিল। একসময় তার জামা পিছন থেকে টেনে ধরায় জামা ছিঁড়ে যায়। দরজা খুলে বের হতেই দেখতে পেল সামনে আজিজে মিশর দাঁড়িয়ে আছে। তাকে দেখতেই জুলাইখা বলে উঠল, এই গোলাম তোমার স্ত্রীর সাথে তলব করেছে, তার শাস্তি হওয়া উচিত। এই সাক্ষীর জন্য মহিলাটির পরিবার থেকে এক ব্যক্তিকে সাক্ষী মানল। যদি আপনি তাদের চক্রান্ত আমার উপর থেকে প্রতিহত না করেন তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হইয়া যাব। 34। অতঃপর তার পালনকর্তা তার দোয়া কবুল করে নিলেন অথবা তাদের চক্রান্ত প্রতিহত করলেন, নিশ্চয় তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। 35। অথবা এইসব নিদর্শন দেখার পর তারা তাকে কিছুদিন কারাগারে রাখা সমীচীন মনে করে। 5ম রুকু। 36। তার সাথে কারাগারে 2 জন যুবক প্রবেশ করল। তাদের একজন বলল, আমি স্বপ্নে দেখলাম আমি মদ নিংড়াচ্ছি। অপরজন বলল, আমি দেখলাম নিজ মাথায় রুটি বহন করছি, তা থেকে পাখি ঠুকরিয়ে খাচ্ছে, আমাদেরকে এর ব্যাখ্যা বলুন, আমরা আপনাকে সৎ কর্মশীল দেখতে পাচ্ছি। 37। তিনি বললেন, তোমাদের প্রত্যহ যে খাদ্য দেওয়া হয় তা তোমাদের কাছে আসার আগেই আমি তার ব্যাখ্যা বলে দেব। এই জ্ঞান আমার পালনকর্তা আমাকে শিক্ষা দিয়েছেন। আমি ওইসব লোকের ধর্ম পরিত্যাগ করিয়াছি যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না এবং পরকালে অবিশ্বাসী। 38। আমি আপন পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক, ইয়াকুবের ধর্ম অনুসরণ করছি। আমাদের জন্য শোভা পাই না যে কোনো বস্তুকে আল্লাহর অংশীদারি করি, এটা আমাদের প্রতি এবং অন্য সব লোকের প্রতি আল্লাহর অনুগ্রহ, কিন্তু অধিকাংশ লোক অনুগ্রহ স্বীকার করে না। 39। কারাগারের সঙ্গীরা পৃথক পৃথক অনেক উপাস্য ভালো, না পরাক্রমশালী এক আল্লাহ।
40 তোমরা আল্লাহকে ছেড়ে নিছক কতগুলো নামের ইবাদত করো, সেগুলো তোমরা এবং তোমাদের বাপদাদারা সাব্যস্ত করে নিয়েছে। আল্লাহ এদের কোনো প্রমাণ অবতীর্ণ করেননি। আল্লাহ ছাড়া কারোর বিধান দেওয়ার ক্ষমতা নেই। তিনি আদেশ দিয়েছেন, তিনি ব্যতীত অন্য কারো ইবাদত করো না। এটাই সরল পথ, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। 41 হে কারাগারের সঙ্গীরা, তোমাদের একজন আপন প্রভুকে মদ্যপান করাবে এবং দ্বিতীয়জন তাকে শুলে চড়ানো হবে, অথবা তার মস্তক থেকে পাখি আহার করবে। তোমরা যে বিষয়ে জানা আগ্রহী তার সিদ্ধান্ত হয়ে গেছে। 42 যে ব্যক্তি সম্পর্কে ধারণা ছিল সে মুক্তি পাবে, তাকে ইউসুফ বলে দিল, আপন প্রভুর কাছে আমার আলোচনা করবে, অথবা শয়তান তাকে প্রভুর কাছে আলোচনার কথা ভুলিয়ে দিল, ফলে তাকে কয়েক বছর কারাগারে থাকতে হলো। 2 টিকা উভয়কে জেলখানা হতে বাইরে আনার সময় নির্দেশ বলে ধারণকৃত লোকটিকে হজরত ইউসুফ আলাইসাল্লাম বললেন, স্বীয় প্রভুর নিকট আমার কথা উল্লেখ করিও যে একটি নিরাপদ লোক জেলখানা পুষিয়াছে। লোকটি এই কথাই অস্বীকার করল, কিন্তু শয়তান তাকে তার হতে ভুলিয়ে রাখল, ফলে বন্দিখানায় তাকে আরও কয়েক বছর থাকতে হলো। বয়ানুল কুরআন। ষষ্ঠ রুকু। 43 বাদশা বলল, আমি স্বপ্নে দেখলাম 7টি মোটা তাজা গাভী এদের 7টি শীর্ণ গাভী খেয়ে যাচ্ছে এবং 7টি সবুজ শীষ ও অন্যগুলো শুষ্ক। এ পরিষদ বর্গ, তোমরা আমাকে আমার স্বপ্নের ব্যাখ্যা বলো, যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যা পারদর্শী হয়ে থাকো। 44 তারা বলল, এটা কল্পনাপ্রসূত স্বপ্ন, এইরূপ স্বপ্নের ব্যাখ্যা আমাদের জানা নেই। 45 দুইজন কারাবরুদ্ধের মধ্য থেকে যে মুক্তি পেয়েছিল এবং দীর্ঘকাল পর স্মরণ হলো, সে বলল, আমি তোমাদেরকে এর ব্যাখ্যা বলছি, তোমরা আমাকে প্রেরণ করো। 46 সে তথায় পৌঁছায় বলল, হে ইউসুফ, এ সত্যবাদী 7টি মোটা তাজা গাভী, তাদের কাছে 7টি শীর্ণ গাভী এবং 7টি সবুজ শীষ ও অন্যগুলো শুষ্ক। আপনি আমাদেরকে এই স্বপ্ন সম্পর্কে পথ নির্দেশ প্রদান করুন, যাতে আমি তাদের কাছে ফিরে গিয়ে তাদের অবগত করাতে পারি। 47 বলল, তোমরা 7 বছর উত্তমরূপে চাষাবাদ করবে, অথবা যা কাটবে তার মধ্যে যে সামান্য পরিমাণ তোমরা খাবে, তাছাড়া অবশিষ্ট শস্য শীষ সমেত রেখে দেবে। 48 এবং এরপরে আসবে দুর্ভিক্ষের 7 বছর। তোমরা এই দিনের জন্য যা রেখেছিলে তা খেয়ে যাবে, কিন্তু অল্প পরিমাণ ব্যতীত যা তোমরা তুলে রাখবে। 49 এর পরেও আসবে 1 বছর, এতে মানুষের ওপর বৃষ্টি বর্ষিত হবে এবং এতে তারা রস নিংড়াবে। 7ম রুকু। 50 বাদশা বলল, তাকে আমার কাছে নিয়ে আসো, অথবা যখন বাচ্চা দুধ এলো তখন তিনি বললেন, ফিরে যাও তোমাদের প্রভুর কাছে এবং জিজ্ঞাসা করো তাকে ওই মহিলাদের স্বরূপ কি, যারা স্বীয় হস্ত কর্তন করিয়াছিল। আমার পালনকর্তা তো তাদের ছলনা সবই জানেন। 51 বাদশা মহিলাদেরকে বললেন, তোমাদের হাল হকিকত কি যখন তোমরা ইউসুফকে আত্মসমর্পণ থেকে ফুসলিয়েছিলে? তারা বলল, আল্লাহ মহান, আমরা তার সম্পর্কে মন্দ কিছু জানি না। আজিজ পত্নী বলল, এখন সত্য কথা প্রকাশ হয়ে গেছে, আমি তাকে আত্মসংগ্রাম থেকে ফুলিয়েছিলাম এবং সে সত্যবাদী। 52 ইউসুফ বললেন, এটা এই জন্য যাতে আজিজ জেনে নেয় আমি গোপনে তার সাথে বিশ্বাসঘাতকতা করিনি, আর আল্লাহ তারা বিশ্বাসঘাতকদের প্রতারণা এগুতে দেন না। 1 টিকা বাদশার নিকট নির্দেশিত প্রমাণের জন্য তিনি দূতকে বললেন, আমি যে অপরাধের জন্য কারারুদ্ধ হইয়াছি তার হতে আমি নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত জেলখানা থেকে বের হব না। অতএব তুমি ফিরে যে তোমার প্রভুকে বলো, তিনি যে সেই নারীদেরকে ডেকে আমার কারারুদ্ধ হওয়ার গোড়ার কথা সম্বন্ধে তাদেরকে জিজ্ঞাসা করেন। 13 পারা। 53 আমি নিজেকে নির্দোষ বলি না, নিশ্চয়ই মানুষের মন মন্দ কর্মভবন, কিন্তু সে নয়। আমার পালনকর্তা যার প্রতি অনুগ্রহ করেন, নিশ্চয় আমার পালনকর্তা ক্ষমাশীল দয়ালু। 54 বাদশা বলল, তাকে আমার কাছে নিয়ে আসো, আমি তাকে নিজের বিশ্বস্ত সহসা করে রাখবো। অথবা যখন তার সাথে মত বিনিময় করল তখন বলল, নিশ্চয় আপনি আমার কাছ থেকে বিশ্বস্ত হিসাবে মর্যাদার স্থান লাভ করিয়াছেন। 55 ইউসুফ বলল, আমাকে দেশে ধন ভাণ্ডারে নিযুক্ত করুন, আমি বিশ্বস্ত রক্ষক ও অধিক জ্ঞানবান। 56 এমনইভাবে আমি ইউসুফকে সেই দেশের বুকে প্রতিষ্ঠা দান করিয়াছি, সে তথায় যেখানে ইচ্ছা স্থান করে নিতে পারত।
আমি স্বীয় রহমত যাকে পৌঁছে দেয় এবং আমি পুণ্যবানদের প্রতিদান বিনষ্ট করি না। 2, সাধারণ এবং ওই লোকদের জন্য পরকালে প্রতিদান উত্তম যারা ঈমান এনেছে ও সতর্কতা অবলম্বন করিয়াছে। অষ্টম রুকু। অষ্টাম ইউসুফের ভেতরে আগমন করল অথবা তার কাছে উপস্থিত হলো। সে তাদেরকে চিনল এবং তারা তাকে চিনল না। 59 এবং সে যখন তাদেরকে তাদের রসদ প্রস্তুত করে দিল তখন সে বলল, তোমাদের বৈমাত্র ভাইকে আমার কাছে নিয়ে এসো। তোমরা কি দেখো না আমি পুরা মাপ দিই এবং মেহমানদের উত্তম সমাধান করি। 60 অথবা আমি যদি তাকে আমার কাছে না আনো তবে আমার কাছে তোমাদের কোনো বরাদ্দ নেই এবং তোমরা আমার কাছে আসতে পারবে না। 61 তারা বলল, আমরা তার সম্পর্কে তার পিতাকে সম্মত করার চেষ্টা করব এবং আমাদের এই কাজ করতেই হবে। 62 এবং সে ভীতুদেরকে বলল, তাদের পণ্যমূল্য তাদের রসদপত্রের মধ্যে রেখে দাও। সম্ভবত তারা গিয়ে বসে তা বুঝতে পারবে, হয়তো বা তারা পুনর্বার আসবে। 63 আর যখন তাদের পিতার কাছে ফিরে এলো তখন বলল, হে আমাদের পিতা, আমাদের জন্য খাদ্যশস্যের বরাদ্দ নিষিদ্ধ করা হইয়াছে, অতএব আপনি আমাদের ভাইকে আমাদের সাথে প্রেরণ করুন যাতে আমরা খাদ্যশস্যের বরাদ্দ আনতে পারি। আমরা অবশ্যই তার পুরোপুরি হেফাজত করব। 2 টিকা সারা মিশর ভূমি তার অধিকারে। এর প্রত্যেক জায়গাকে তিনি নিজের জায়গা বলতে পারতেন। সেখানকার কোনো নির্মিত প্রান্ত এরূপ ছিল না যেখানে তিনি বাধাপ্রাপ্ত হতে পারেন। হযরত ইউসুফ আলাইহিসসালাম সে দেশে যে পূর্ণ আধিপত্য সার্বিক ক্ষমতার অধিকারী হইয়াছিলেন, এই হচ্ছে তারই এক বর্ণনা ভঙ্গি। প্রাচীন তফসিরকাররাও এই আয়াতের এই ব্যাখ্যা করিয়াছেন। ইবনে জায়েদ এই আয়াতের এই অর্থ করিয়াছেন যে আমি ইউসুফকে মিশরের সমস্ত জিনিসের মালিক করিয়াছিলাম। পৃথিবীর এই অংশে তিনি যেখানে যা ইচ্ছা সেখানে তা করতে পারতেন। সেই দেশ তাকে সুবদ্ধ করে দেওয়া হইয়াছিল। 64 বললেন, আমি তার সম্পর্কে তোমাদেরকে কি সেইরূপ বিশ্বাস করব যেমন ইতিপূর্বে তার ভাই সম্পর্কে বিশ্বাস করিয়াছিলাম। অতএব আল্লাহ উত্তম হেফাজতকারী এবং তিনি সর্বাধিক দয়ালু। 65 এবং যখন তারা আসবাবপত্র খুলল তখন দেখতে পেল তাদেরকে তাদের পূর্ণমূল্য ফেরত দেওয়া হইয়াছে। তারা বলল, হে আমাদের পিতা, আমরা আর কি চাইতে পারি। আমাদের প্রদত্ত পূর্ণমূল্য আমাদেরকে ফেরত দেওয়া হইয়াছে। এখন আমরা আবার আমাদের পরিবারবর্গের জন্য রসদ আনব এবং আমাদের ভাইয়ের দেখাশোনা করব এবং এক উটের বরাদ্দ খাদ্যশস্য আমরা অতিরিক্ত আনব। ওই বরাদ্দ সহজ। 66 বললেন, তাকে ততক্ষণ তোমাদের সাথে পাঠাবো না যতক্ষণ তোমরা আমাকে আল্লাহর নামে অঙ্গীকার না দাও যে তাকে অবশ্যই আমার কাছে পৌঁছে দেবে। কিন্তু যদি তোমরা সবাই একান্ত অসহায় না হয়ে যাও। অথবা যখন সবাই তাকে অঙ্গীকার দিল তখন তিনি বললেন, আমাদের মধ্যে যা কথাবার্তা হলো সে ব্যাপারে আল্লাহই মধ্যস্থ রইয়ালেন। 67 ইয়াকুব বললেন, হে আমার বৎসগণ, সবাই একই প্রবেশদ্বার নিয়ে যেও না, বরং পৃথক পৃথক দরজা দিয়ে প্রবেশ করো। আল্লাহ কোনো বিধান থেকে আমি তোমাদের রক্ষা করতে পারি না। নির্দেশ আল্লাহই চলে, তারই উপর আমি ভরসা করি এবং তারই ওপর ভরসা করা উচিত ভরসাকারীদের। 68 তারা যখন পিতার কথা মতো প্রবেশ করল তখন আল্লাহর বিধানের বিরুদ্ধে তাদের বাঁচাতে পারল না। কিন্তু ইয়াকুবের সিদ্ধান্তে তার মনে একটি বাসনা ছিল যা তিনি পূর্ণ করিয়াছেন এবং তিনি তো আমার শেখানো বিষয়ে অবগত ছিলেন, কিন্তু অনেক মানুষ অবগত নয়। নবম রুকু। 69 যখন তারা ইউসুফের কাছে উপস্থিত হলো তখন সে আপন ভাতাকে নিজের কাছে রাখল। বলল, নিশ্চয়ই আমি তোমার সহোদর, অতএব তাদের কৃতকর্মের জন্য দুঃখ করো না। 70 অথবা যখন ইউসুফ তাদের রসদপত্র প্রস্তুত করে দেয় তখন পানপত্র আপন ভাইয়ের রসদের মধ্যে রেখে দেয়। অথবা একজন ঘোষক ডেকে বলল, এই কাফেলার লোকজন, তোমরা অবশ্যই চোর। একটি এই সাক্ষাৎকারের সময় সম্ভবত বিন ইয়ামিন হযরত ইউসুফ আলাইহিসসালামকে শুনিয়াছিলেন সৎ ভাইরা তার অনুপস্থিতিতে তার উপর কী কী দুর্ব্যবহার করিয়াছিল এবং তা শুনে হযরত ইউসুফ আলাইহিসসালাম ভাইকে সান্ত্বনা দিয়া থাকবেন যে এখন তুমি আমার কাছেই থাকবে। ওই জালেমদের অধীনে আমি তোমাকে আর দ্বিতীয়বার যেতে দেব না। এটাও সম্ভব হতে পারে। এই সুযোগে দুই ভাইয়ের মধ্যে একথাও স্থির হইয়াছিল কি কৌশল অবলম্বনে বিন ইয়ামিনকে যেতে না দিয়ে মিশরে রেখে দেওয়া হবে।
এবং হযরত ইউসুফ আলাইহিসসালাম বিচক্ষণতার খাতিরে যে বিষয়টি আপাতত গোপন রাখতে চাচ্ছিলেন তাও গোপন থেকে যাবে। আলহামদুলিল্লাহ, কোরআনে বাংলা অর্থ হইতে পড়া হইয়াছে। আর ভুল ভ্রান্ত হলে প্রথমে আল্লাহ পাকের কাছে, মহান আল্লাহ পাকের কাছে ক্ষমা চাচ্ছি, আর আপনাদের কাছেও ক্ষমা চাচ্ছি। আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস, ওইটাকে আপনার সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন আর ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। রিপন কুরাস আমার ফেসবুক পেজ, ওইটাকে ফলো রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফিজ।